দোকান দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। লক্ষ্মীপুর দাসেরহাট বাজারে দোকান ঘরসহ ৩.৫ শতক জমি প্রবাসী রহিমের সাথে চুক্তির পরেও বিভিন্ন জন থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রবাসী আব্দুল বাকি ও তার স্ত্রী সুমি বেগমের বিরুদ্ধে। টাকা ফেরত চাইলে মামলা দিয়ে হয়রানি করা হয়। নিরুপায় হয়ে বায়নাকৃত জমি দখল নেয় রহিম। এ সময় উভয়ের মধ্যে মামলা হামলার ঘটনা ঘটে। রহিমের ভাই রহমান জানায়, আমাদের সাথে বায়না চুক্তি করার পর একই জমি দেখিয়ে অন্যদের থেকে টাকা নিচ্ছে। শুনে নিরুপায় হয়ে জমি দখল করতে বাধ্য হই। আমরা তো বাকি যে ভদ্রলোক আছে ওনার থেকে উনি জায়গা বিক্রি করবে, ওনার থেকে আমরা জায়গাটা বায়না করছি। বায়না বাবদ ওনাদেরকে আমরা অনেকগুলো টাকাও দিচ্ছি। আমরা বলছি আমাদের জায়গাটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। আমরা যখন শুনছি যে জায়গাটা অন্য অন্য লোকে এই জায়গাটা বিনিময়ে মানে অন্য অন্য লোক থেকে জায়গাটা বিক্রি করতেছে বা কথাবার্তা চলতেছে বা দোকান বন্ধক দিয়ে ৩ থেকে টাকাটা নিচ্ছে, তো আমরা ওই ক্ষেত্রে জায়গাটার মধ্যে আমরা গেছি যে আমরা নিজস্ব একটা সীমানা দিচ্ছি। যেহেতু না হলে তো আমার টাকাটা সে আমাকে ব্যাক করবে, এটাই তো, এছাড়া তো অন্য কিছু নেই। কিন্তু আমার টাকাও আমাকে দিতেছে না, আবার আমার জমিও দিতেছে না, আবার উল্টা আমার মামলা করছে। বাইরে বাড়ি মুন্নি মাঝে মেয়ার ছোট মেয়ে ইয়ে নিচ্ছে ৩ লাখ, ইয়ার এনে ১ লাখ ২ লাখ টাকা এলাকাত মেলাই আছে। সুতোর আগে বিক্রি করছে, বিক্রি করার পর এখন অন্য জায়গায় বেচার কারণে শর্টকাটে বলতেছি আর কি, যার জন্য ওনারা মাপজুপ করে দখল করে নিতেছে। এই দোকানটা বেচা কর বিক্রি এটা সবাই সমাজে সবাই জানে। আমার এক স্বাস্থ্য বোনের কাছে ৩ লক্ষ টাকা নিয়ে এরা জমি বন্ধক দিয়ে টাকা নিচ্ছে। এই দোকানগুলো ওনার রিপোর্ট খুবই খারাপ। এলাকাবাসী জানায়, প্রবাসী রহিমের কাছে ১ বছর আগে এই জমি বিক্রি করে, এখন আবার অন্যজন থেকে টাকা নিচ্ছে। এটা এলাকার সবাই জানে। সুমি বেগম মোবাইল ফোনে জানান, জমি বিক্রি করেছি রহিমের কাছে, অগ্রিম বাবদ ১২ লাখ টাকা দিয়েছে। এখন রহিমের ভাই রহমান দখল নিতে আসে, আমরা আইনের আশ্রয় নিয়েছি। তাপস সাহা, লক্ষ্মীপুর প্রতিনিধি।